প্রায় ৫০০ বছরেরও বেশি প্রাচীন এক মসজিদ। অতীতে এই মসজিদকে ঘিরে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। কার্যগুলো অসাধারণ, সেই ইসলামিক নকশাগুলো, হ্যাঁ, যেটাকে বলে ঢেরা পাটির কাজ। আচ্ছা, 40 জন ওলি, এনারা হযরত শাহজালালের নেতৃত্বে এই দেশে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তো সেই সময় তারা এই ছোট্ট একটি ঘর, ইবাদতের ঘর তৈরি করছিলেন, মসজিদ। এখানেই তারা প্রথম নামাজ পড়েন। স্থানীয় এক হিন্দু রাজার বিরুদ্ধে 40 জন গাজী যুদ্ধ করে শহীদ হন এবং পাশেই তাদের এই মাজারে একত্রে সমাহিত করা হয়। দিনাজপুর জেলার সদর থানার চেহেলগাজী গ্রামে এই মাজারটি অবস্থিত। দিনাজপুর জেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তরে পাকা রাস্তার পশ্চিমে এটির অবস্থান। চেহেলগাজী মাজারের পাশেই রয়েছে সেই ঐতিহাসিক প্রাচীন মসজিদ। স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় 40 জন গাজীকে এখানে একত্রে সমাহিত করা হয়। এজন্য এ স্থানের নাম হয় চেহেল। চেহেল হচ্ছে একটি ফার্সি শব্দ। বাংলায় এ শব্দের অর্থ 40 এবং গাজী অর্থ ধর্মযোদ্ধা। গোপাল নামে এক স্থানীয় হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধে উক্ত গাজীরা শহীদ হন। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়ে এই যুদ্ধটি হয়েছিল। এরকম কান্তনগরে এবং খানসামায় আরও 2টি যুদ্ধ সংঘটিত হয়। নিহত সৈনিকদের যৌথভাবে এখানে সমাহিত করা হয়। মাজারের ঠিক পাশেই ধ্বংসাবশেষ নিয়ে এখনও চেহেলগাজী মসজিদটি তার শেষ অস্তিত্ব প্রকাশ করছে। মসজিদের সময়কাল নির্দেশক 3টি শিলালিপি ছিল। এই শিলালিপি থেকে জানা যায় 865 হিজরির 16 সফর বা 1460 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর এই মসজিদটি নির্মাণ করা হয়। সুলতান রুকনুদ্দিন বারবক শাহ এর রাজত্বকালে তার উজির ইকবাল খানের নির্দেশে পূর্ণিয়া জেলার অন্তর্গত জোর বারুক পরগনার শাসনকর্তা উলুক নুসরত খান এই মসজিদটি নির্মাণ করেছেন। বর্তমানে মসজিদের দেয়াল ছাড়া আর কোনো অংশ অবশিষ্ট নেই। পোড়া মাটির ফলকগুলোতে ফুল লতাপাতা লক্ষণীয়, এগুলোও খুলে পড়েছে। বর্গাকার মসজিদটির মূল স্তম্ভের উপর এবং পূর্ব দিকের বারান্দার উপর সম্ভবত 3টি গম্বুজ ছিল। আপনি এখানে দায়িত্বরত আছেন? জি জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম। হ্যাঁ, আমি একমাত্র চেহেলগাজী খাদেম। আচ্ছা আচ্ছা। আজকে থেকে প্রায় 25 বছর ধরে এখানে আছি। এর পূর্বে আমার বাবা ছিলেন, দাদা ছিলেন এটার খেদমতে। তো আমরা যতটুকু জেনেছি, এটা একটা সুলতানি আমলের পুরাতন মসজিদ। ইতিহাস বলতেছে দিনাজপুরের মাটিতে প্রথম মসজিদ। হ্যাঁ, এটা পরে জানতে পেরে এটাকে সংরক্ষণ করা হয়েছে আর কি, টিন সেট করে দেওয়া হয়েছে, এটা যেন নষ্ট না হয়ে যায়, মানুষ যেন ইতিহাসটা জানতে পারে, বুঝতে পারে। তো সেই সময় দিনাজপুরের রাজা ছিল রাজা গোপাল, আর বাংলার শাসনভার ছিল সুলতান রুকনুদ্দিন বারবক শাহ। সেই সময়কায় এই মসজিদ নির্মাণ হয়। এই 40 জন ওলি, এনারা হযরত শাহজালালের নেতৃত্বে এই দেশে আসছিলেন ইসলাম প্রচারের জন্য। তো সেই সময় তারা এই ছোট্ট একটি ঘর, ইবাদতের ঘর তৈরি করছিলেন, মসজিদ। এখানেই তারা প্রথম নামাজ পড়েন। হ্যাঁ, আর এটার পাশেই চেহেলগাজীদের মাজার, 40 গাজীর মাজার। আচ্ছা আচ্ছা। তো এই যে এটা তো মেম্বার ছিল না? যে এটা মেম্বার, একমাত্র মেম্বার এটাই। হ্যাঁ, তাহলে এটা ছিল পাশাপাশি। কয়টা কাতার হতো এখানে জানা আছে? কত 2-3টা কাতার হবে আর কি। 2-3টা কাতার। হ্যাঁ, তখন তো লোক সংখ্যাই ছিল না, মুসলমান বলতে মানুষ কিছু জানতো না। তখন সনাতন ধর্মাবলম্বীরা ছিল, দেবদেবী মূর্তি পূজা হতো। এরা আসলো ইসলামের দাওয়াত নিয়ে, এদের সঙ্গে সেই গোপাল রাজার যুদ্ধ হয়। যুদ্ধে তারা গাজী জয়ী হন। পরবর্তীতে আবার তাদেরকে শহীদ করা হয়। তো এই শহীদি লাশ সবগুলোকে একসঙ্গে কবর দেওয়া হয়। এই জন্য মাজার একটা আছে পাশেই, মাজারটি এত লম্বা, 40 জন। এই জন্য বলা হয়েছে চেহেলগাজী। চেহেল এটা ফার্সি শব্দ, চেহেল থেকে আসছে চেহেলাম, চিল্লা, 40 সংখ্যা 40। আচ্ছা আচ্ছা আচ্ছা। 40 জনের মাজার একসাথে, এই জন্য মাজারটি এত লম্বা।
এটা যদি স্ট্রাকচার আমরা মানে কাঠামোটা যদি ধরি জি তাহলে এটা একটা জানালা ছিল। জি 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 জি। এটা একটা জানালা, এই পাশে একটা জানালা। এপাশে একটা জানালা ছিল, আর এই যে বাইরে একটা বারান্দা আছে। জি। এটা হচ্ছে বারান্দা একটা ছোট। তাহলে এটার বয়স বলতেছেন 700 বছর? প্রায় 700 বছর। তো অনেক, 700 বছর মানে। এর ইটের গাঁথনিগুলো দেখেন। হ্যাঁ, ইটের গাঁথনিগুলি সেই সময় সিমেন্ট ছিল না, রড ছিল না, চুন আচ্ছা। সুরকি দিয়ে তারা অনেক কষ্ট করে বিল্ডিং ঘর নির্মাণ করছে। এটাই আশ্চর্যের ব্যাপার যে তখন তারা ইট তৈরি করছে, এই ইটের ঘর, ছোট্ট আকার একটা ঘর 700 বছর আগে। এটাই আর কি আশ্চর্যের ব্যাপার। এবং এগুলো তো পরে রং তখন, করছেন, হ্যাঁ, তাই না? পরে রং করা হয়েছে। তো এইটাতে কোনো লিলটন ছিল, রড ছিল না, বুঝছেন? এই পাথর কোথা থেকে নিয়ে আসে, এই পাথরের উপর তারা লিলটন দিয়ে ইটটাকে গেঁথে গেঁথে। কোনো রডের ব্যবহার তো না, এখানে কোনো ওই সময় তো রড রড থাকছে না, থাকারই সময় হয়নি, না রড থাকারই। সিমেন্ট এগুলো ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এর কারুকার্যগুলো একটু দেখেন আসেন। যে কারুকার্যগুলো অসাধারণ, সেই ইসলামিক নকশাগুলো। হ্যাঁ, যেটাকে বলে ঢেরা পাটির কাজ, আচ্ছা, ইসলামিক নিদর্শন। হ্যাঁ, এটা আরো সুন্দর ছিল অনেক। এগুলো নষ্ট এগুলো হয়ে সব তো গেছে। হাতের কাজ, তাই কালের না? বিবর্তনে সব হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সব তো হাতের কাজ। জি, আচ্ছা আচ্ছা। খুব নিখুঁত করে তৈরি করছে। এখানেও কিছু নকশা, এটা তো মনে হয় অনেক বড় ছিল, ভাঙে গেছে পুরাটা। জি জি জি। হ্যাঁ, এটা একটু সুন্দর ছিল। এটা এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ ছিল। মানে একটা গম্বুজ ছিল একটা উপরে, গম্বুজ ছিল। গম্বুজ পরে এটাকে ভেঙে আপনারা টিন দিয়ে আর কি ঘিরে রাখলেন। আচ্ছা আচ্ছা। এখানকার গাঁথনিগুলো দেখেন কি অসাধারণ। দেয়ালে কোনো রকম অলঙ্করণ দেখা যায় না, তবে মিহিরাবের কাছে কিছু পোড়ামাটির ফলক এখনো বর্তমান। এগুলোর বেশিরভাগই খুলে পড়েছে। মাজারে প্রবেশ পথের বাম দিকে রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 135 জন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর। পাক বাহিনীর ফেলে যাওয়া মাইন সংগ্রহ ও সংরক্ষণের কাজে নিয়োজিত মুক্তিযোদ্ধাদের অনেকে 6 জানুয়ারি 1972 সালে এক আকস্মিক বিস্ফোরণে শহীদ হন। তাদের মধ্যে 135 জন শহীদকে এখানেই সমাহিত করা হয়। বিভিন্ন ধর্মীয় দিবসে এখানে ভক্তদের ভিড় লক্ষণীয়। তাহলে ভিউয়ার্স, চেহেলগাজী মাজার সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। এই চ্যানেলটিতে নতুন হলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।